বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে দেখো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মাছ কয়েকটা ছিল 5 পিস মতন, সেটাকে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে কি 4টে ডিম ভেজে নিয়েছি। আজকের হচ্ছে কি ডিমের কারি হবে, আলু দিয়ে একটু মাখা মাখা মতন করবো। আর এখানে মাছের ঝাল হবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল আছে। আর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটো কুচিটা একটু হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি পরিমাণ মতন একটু মশলা দিয়ে দিয়েছি। এখানে ছিল আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন। তো বন্ধুরা পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো, কারণ এখানে লঙ্কাই দেওয়া ছিল আগে, অল্প একটুই দিলাম। ধনে জিরে গুঁড়ো, তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা তলায় যাতে না লেগে যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে জল অ্যাড করে দেব, বেশি দেব না কারণ মাছ অল্প। তো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখানে ঝোলটা ফুটে গেছে, একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা মাছের জন্য আমি কয়েকটা সরু সরু করে আলু কেটেছিলাম আর এগুলো ভেজে রেখেছিলাম। পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটা ঝোলের মধ্যে মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো আমি, কারণ তোমাদের দাদা ভাই বলেছিল প্রথমে মাছ আলু দিয়ে ঝোল করতে, কিন্তু এখন ঝাল হয়ে গেছে, অল্প কয়েকটাই মাছ ছিল, ঝোল করলে ভালো লাগবে না, এটা একটু মাখা মাখা করব। তো আলুগুলো কেটে ফেলেছিলাম, কি করব তাই হেঁটে হেঁটেই দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বেশি ঝোল নেই, ঝোল রাখিনি, মাখা মাখাই করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।